বিশ্ব জনসংখ্যা দিবস আজ। ১৯৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন গভর্নিং কাউন্সিল এই দিনটি দিবস হিসেবে পালন করার কথা বিবেচনা করে। এরপর ১৯৯০ সালের ১১ জুলাই প্রথম এই দিনটি পালন করা হয়। এরপর থেকে বাংলাদেশ সহ বিশ্বে প্রতি বছর ১১ জুলাই পালন হয়ে আসছে বিশ্ব জনসংখ্যা দিবস। মাত্র ৫৫,০০০ বর্গমাইলের এই দেশের মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৭০ জন। তবে শুমারির তথ্য অনুযায়ী গত কয়েক দশকে দেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার কমেছে। সবশেষ ২০২১ সালের শুমারি অনুযায়ী দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। ১৯৮১ সালে যা ছিল ২.৮৪%। ৪ দশকের ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে ১.৬২%। তবে জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও কতটা স্বস্তিতে মানুষ, নতুন প্রজন্মের ভাবনায় কতটা ছাপ ফেলে জনসংখ্যা, কর্মসংস্থান কিংবা আয় ব্যয়ের চূড়ান্ত হিসেবের ডানবাম কতটা মিলছে? জনগণ বাড়তাছে ঠিকই, কাজ নাই, মোটামুটি বইয়া থাকুন লাগে, সময় আইলে কাম হয় না হয় না। মাথার ঘাম পায়ে ফেলে আমরা কর্ম করে ভাত খাই, কিন্তু ভাই আমরা কর্ম পাইতেছি না, বর্তমানে নিরুপায়। কর্মসংস্থান বৃদ্ধি পেলে জনসংখ্যা বাড়লেও দেখা গেছে বাড়তি চাপটা জনসম্পদে রূপান্তর হবে। বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা অন্তত ২৬ লাখ, বিগত বছরের তুলনায় যা ১,৬০,০০০ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের সবশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ৪.৬৩%। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে যা সর্বোচ্চ বেকারত্বের হার। ঠিক আগের অর্থবছরে একই সময়ে দেশে বেকারত্বের হার ছিল ৩.৯৫%। জনসংখ্যার বাড়তি চাপ এবং বেকারত্ব বৃদ্ধির প্রভাব পড়ছে মানুষের মৌলিক চাহিদায়। সেই সাথে বাড়ছে সম্পদের বণ্টন, বাড়ছে অপরাধ প্রবণতা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি সকল অব্যবস্থাপনাকে পেছনে ফেলে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার। এডুকেশন সিস্টেমটা এটা হচ্ছে, আমি মনে করি এটার জন্য প্রধান মেইন রিজন, এবং পাশাপাশি আমাদের একটা অব্যবস্থাপনতা আছেই। আমাদের যারা নীতি নির্ধারক তারা আমাদের জনসংখ্যাটাকে জনসম্পদে রূপান্তর করার কোনো ওয়েল ম্যানেজমেন্ট নাই, বা সেই চিন্তা ওদের নাই আর কি। ওইরকম প্র্যাগমেটিভ কোনো লিডারশিপ আমরা এখনো পাইনি। যখন মানুষের চাকরি থাকে না, কাজ করার কোনো সুযোগ থাকে না, তখন স্বভাবতই আমার পেটের দায়ে আমাকে অপরাধের দিকে ধাবিত হতে হয়। আমরা জনশক্তি যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে বাংলাদেশে একদিকে যেমন উন্নয়ন ঘটবে, তেমনি বাংলাদেশ হবে উন্নত কান্ট্রি। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য প্রতিটি জেলায় কাজ করছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। সেখানেও কর্মী সংকট সহ রয়েছে নানাবিধ অপ্রতুলতা। এছাড়া শ্রমবাজার তৈরি ও বাজার অনুসন্ধানে দেশে কাজ করছে প্রায় ৩,০০০ রিক্রুটিং এজেন্সি। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য, দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য জেলা উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করা হয়েছে। এর সংখ্যা ১১০। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে বিদেশগামী অথবা দেশীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেকার জনগোষ্ঠী বা ড্রপ আউট হয়ে যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকার যুগোপযোগী প্রশিক্ষণ কেন্দ্রগুলো করেছে। ২০২৫ সালের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য একটি ন্যায্য এবং আশাব্যঞ্জক পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি। অতিরিক্ত জনসংখ্যা জনশক্তিতে রূপান্তর হয়ে সেটি ভূখণ্ডের আশীর্বাদ বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাক্টেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।